অ্যাকচুয়ালি একটা এফআইআর হয়েছিল আমার বিরুদ্ধে আজকে থেকে 3 দিন আগে। তো অষ্টমীর রাতে 30 সেপ্টেম্বরের 30 তারিখ রাতে নেতাজি পাড়াতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনায় একটি শিশু গুরুতর আহত হয়। যদিও তার বাবার সঙ্গে আমার 30 বছরের সম্পর্ক, শিশুটির বাবার সঙ্গে আমার ভাইয়ের বন্ধু। তো ওই মোতাবেক কেসটা এইভাবে দেওয়া হয়েছে এফআইআরে যে আমি জড়িত এখানে, ঠিক আছে। তো পরবর্তীতে যখন আমি প্রতিবাদ করি তখন তারা এফআইআরটি বদল করে সংশোধন করে জমা দেয়। তো এখানে কি হয়েছে, মানিকলাল নাথ, পূর্বতন সিপিআইএম মেম্বার মানিকলাল নাথ, উনি পেশায় উকিল। তো উনি ব্যক্তিগতভাবে আমার ওনার প্রতি একটা বিবাদ থাকবেই। আমি এজ এ বিশ্ব হিন্দু পরিষদের ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আর উনি সিপিআইএমের। তো আমাদের মধ্যে একটা মতানৈক্য আছে। হ্যাঁ, মতানৈক্য এই ব্যাপারে আছে যে উনি কয়েকদিন পর পাড়াতে আরও কয়েকজনের যারা বিজেপি মুখোশধারী, অথচ 23 ইংরেজি থেকে কংগ্রেসের হয়ে কাজ করছেন, আর উনি সিপিআইএমের মানিকলাল নাথ, উনি কয়েকদিন পরপরই নেতাজি পাড়াতে নাথ দাস দেব নিয়ে একটা সাম্প্রদায়িক একটা বাজে পরিবেশ সৃষ্টি করেন। তে বিগত কয়েক বছরে অনেকটা ঘটনা এইভাবে ঘটেছে, কিন্তু যখন সামাজিক বিচার হয় তখন দেখা যায় ওটা সত্যি না, মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু উনি হ্যারাসমেন্ট করেন। উনারা যারা দেব দাস নেতাজি পাড়াতে আছে, উনারা হ্যারাসমেন্ট করেন। তো গত একটা বৈঠকে বিশ্ব কাকু নিজে বিচার করেছেন। তো বিচারে কোনো প্রমাণ মেলেনি যে ওইভাবে কোনো দেবনাথ নিয়ে গালিগালাজ হয়েছে, প্রমাণ মিলেনি। তো ওটাতেও মানিকলাল নাথ মিথ্যা প্রমাণিত হয়েছেন। উনার পেশাকে আমি সম্মান জানাই, উকিলাতি পেশাকে আমি সম্মান জানাই। বার অ্যাসোসিয়েশনে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেক উকিল আছে, কিন্তু উনি আমার মনে হচ্ছে উনার উকালতিটা কোর্টেই সত্যি খাটে। কারণ নেতাজি পাড়াতে আমরা দেবও থাকতে পারি, নাথ দাস থাকতে পারি, সিপিআইএম বিজেপি কংগ্রেস থাকতে পারি, কিন্তু উনার যে নিকৃষ্ট মনের পরিচয়, তিনি এই উকিল পেশার অপব্যবহার করছেন, বাজে ফায়দা লুটছেন। এবং আমাকে ঘটনার পরে রাস্তায় পেয়ে বললেন যে আমাকে দেখবেন, এই করবেন সেই করবেন, ফাঁসাবেন, যেটা আগেও তিনি করেছিলেন। তো আমি ফোন করে উনাকে বলি যে আমার নাম কেন জড়ালেন। তো উনি বলেছে বাকিরার কথা বলেছে, অন্যরা তাকে শিখিয়ে দিয়েছেন। তো আমি তো বললাম আমি তো একই পাড়ার লোক, তাই আপনার তো আমাকে ফোন করতে পারতেন। ওই কথা বলার পর আমি বলেছিলাম যে একটা শিশু দুর্ঘটনাকে কেন্দ্র করে আবার আপনারা যেভাবে রাজনীতি করছেন সিপিআইএম কংগ্রেস মিলে, আপনি তো 2018 পরে বাসা থেকে বেরোতে পারেন না, কোনো একটা ইস্যু লাগে। তো কয়েকদিন পর দেখা যায় নেতাজি পাড়া নাথ দাস নিয়ে একটা ইস্যু করে আপনারা 5-6 জন ঘরে ঘরে গিয়ে সই তুলেন অমুকের বিরুদ্ধে। তো আমি বলেছিলাম শিশু অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে যাতে ওটা না হয়, এবং ভগবান আছেন, আমি ভগবান বিশ্বাস করি, ভগবান আছেন, ভগবান ওটা সঠিক বিচার করবেন, সন্তান সবারই আছে। তিনি ওই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছেন যে আমি উনার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছি, যেটা টোটালি মিথ্যা। আরেকটা লিখেছেন আমি উনাকে ফিজিক্যালি অ্যাটাক করার চেষ্টা করেছি, ফিজিক্যালি। তো যদি উনি প্রমাণ করতে পারেন উনার সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে, তাহলে তো আমি ফিজিক্যালি একজনকে চেষ্টা করব, কিন্তু উনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়নি। যদি উনি প্রমাণ করতে পারেন যে উনার সাথে আমার ফেস টু ফেস কথা হয়েছে, তাহলে আমি ধর্মনগর ছেড়ে চলে যাব। যদি উনি প্রমাণ করতে পারেন, তো মিথ্যার আশ্রয় নিয়ে সিপিআইএম করবেন বা নাথ দাস, ওটা একজন শিক্ষিত অ্যাডভোকেট হয়ে আমার কাছে ওটা মানানসই হয়নি। বাকি সবার কাছে অনুরোধ করছি, এত নিচু প্রকৃতির হলে মানে সমাজ চলে না, ওটাই আমার কথা। আপনারা স্মারকলিপি প্রদান করলেন, ওকে আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? তিনি বলেছেন সত্যতা যাচাই করবেন। আমিও বলেছি যে সত্যতা যাচাই করার জন্য আমরা প্রশাসনের উপর 100% নিশ্চিন্ত। প্রশাসন যেটা করবে এটাই আমরা মাথা পেতে নেব। আপনার পরিচয়টা? সবাইকে নমস্কার। আজকে আমার
এই ভিডিও এর মাধ্যমে একটি আন্তরিক অনুশোচনামূলক স্পষ্ট বার্তা দিতে চাইছি। গত 30 অক্টোবর 2025 তারিখে দুর্গাপূজার অষ্টমীর রাতিতে যে নেতাজি পাড়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা হয়েছিল, ওটাকে কেন্দ্র করে আমার এবং আমার প্রতিবেশী শ্রদ্ধেয় সম্মানিত অ্যাডভোকেট শ্রী মানিকলাল নাথ মহাশয়ের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি হওয়ায় ঘটনাটি থানা পর্যন্ত গড়ায় এবং আমিও ওনার বিষয়ে যে নেতিবাচক মন্তব্যগুলি করেছিলাম তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। উত্তেজনার বসে এসে আমি বলে ফেলেছি যে ওনার পেশার বাজে ফায়দা লুটেন, ওটা টোটালি ভিত্তিহীন। তো আমি ওনাকে আমার আপন বড় ভাইয়ের চাইতেও বেশি সম্মান ও ভক্তি করি। পরবর্তীতে যখন আমি জানতে পারি যে একটি কুচক্রী মহল এবং অসামাজিক লোক আমাদের দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে চাইছে এবং আমিও ষড়যন্ত্রের শিকার হয়ে যাই, বিভ্রান্তিতে আমিও ফেসে যাই। তো যাই হোক, আমার এই অজ্ঞানতার কারণে আমার বড় ভাই তুল্য দাদা বা ওই লোকের প্রতি যে আমি অনভিপ্রেত উক্তি বা আচরণ করেছি, তার জন্য আমি ওনার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থী। আশা করি ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও ভালো হবে। ইদানিং দিনেও দেখা যাচ্ছে নেতাজি পাড়ায় নির্দিষ্ট জাত নিয়ে কমিটি গঠন করার বৈঠক বসে, যাহাতে আমার মানিক দাদার কোনো সমর্থন নেই। কয়েক বছর আগেও নাথ দাস নিয়ে এলাকাতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতেও ওনাকে জড়ানো হয়েছিল, কিন্তু উনি এইগুলি পছন্দ করেন না। তো নিজে বিশ্ব হিন্দু পরিষদের একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে আমি সকলের কাছে অনুরোধ রাখব সমাজে একতা ও সমরসতা রক্ষা করার জন্য। সুতরাং আবারও আমি বড় ভাই তুল্যশ্রী মানিকলাল দাদাকে শ্রদ্ধাপূর্ণ ভক্তি নিবেদন করে আমি ক্ষমা প্রার্থনা চাইছি। সকলকে ধন্যবাদ।